আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। এদিকে বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে, কারণ উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে তাপমাত্রা 2 থেকে 3 দিন পর থেকেই বাড়তে শুরু করবে। আশা করা যাচ্ছে তার প্রভাব আমাদের বাংলাতে অবশ্যই পড়বে, যা নিয়েই কিন্তু শীতের বিদায় ঘণ্টা বাজবে। ফলে এখন একটু ঠান্ডা ঠান্ডা অনুভব অবশ্যই হচ্ছে পশ্চিমের দিকের জেলাগুলিতে, কিন্তু সেগুলোতেও পরিবর্তন চলে আসবে। দিনের বেলাতে কোনো শীতের আভাস কিন্তু নেই, ঠান্ডা অনেকটাই কমেছে, তাপমাত্রাও আস্তে আস্তে বাড়বে। এই বাড়ার সঙ্গেই কিন্তু পরিবর্তনটা আসবে, আস্তে আস্তে এবার বৃষ্টিপাতের পরিবেশও হতে পারে, যদিও কিছু কিছু ঝঞ্ঝা এখনও আসবে এমনটাই খবর দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। কোথায় কেমন কি হতে পারে আবহাওয়া পরিস্থিতি, কি বলছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর, আপনাদের এখানে প্রথমে জানিয়ে দিই, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। আপনার এলাকায় বর্তমানে আকাশ তো পরিষ্কার নিশ্চয়ই পেয়েছেন, কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে না সেটা পুরোপুরি কেটে গেছে। আপনার জেলাটা উল্লেখ করে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, আমরা এখানে ফেরত আসছি। ততক্ষণ আবহাওয়া আপডেটগুলি একটু দেখতে থাকুন। প্রথমেই আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কি বলছে, তারপর আমরা তাপমাত্রা কোথায় কেমন থাকবে সেটা বলবো। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, তো আপাতত যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তার জন্য 16 তারিখ, 17 তারিখ এবং 18 তারিখ এই সময়কালের মধ্যে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই অঞ্চলটাতে কিছু বৃষ্টিপাত, তুষারপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু এটি একটুখানি সমতলেও প্রভাব দেখাতে পারে, বিশেষ করে 16 তারিখে যেটা থাকছে, তার ফলে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তর রাজস্থান এখানে 17 তারিখ কিন্তু কিছুটা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে সহ। এছাড়া 15 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে আমাদের অরুণাচল প্রদেশে, উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে 16 এবং 17 ফেব্রুয়ারিতে কিছু বৃষ্টিপাত হতে পারে। মিনিমাম টেম্পারেচার নিয়ে কথা বলেছে ভারতীয় মৌসুম ভবন, যেখানে তারা জানাচ্ছে উত্তর পশ্চিম ভারতে আগামী দুদিন পর থেকেই ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। একই সঙ্গে মধ্য ভারতেও আগামী দুদিন পর থেকেই ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। এই উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আগামী দুদিন পর থেকে বেড়ে গেলেই তার দুদিন পর থেকে আমাদের পূর্ব ভারতে প্রভাব পড়বে। আশা করা যাচ্ছে যে 18 তারিখের আশপাশ থেকেই আমাদের এখানে শীতের বিদায় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো একটু ওয়েট করতে হবে, সরকারিভাবে সেই খবরগুলো যখন জানা যাবে আমরা জানিয়ে দেবো। আপাতত এই রকমই খবর দিয়েছে, সেটা আমাদের সামনে তুলে ধরলাম। এর পাশাপাশি ঘন কুয়াশা আমাদের দেশে শুধুমাত্র হিমাচল প্রদেশেই দেখা যাবে 15 তারিখ পর্যন্ত। এর পাশাপাশি আমাদের দেশের হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশন, অর্থাৎ গরম এবং অস্বস্তিকর পরিবেশ 13 থেকে 15 তারিখের মধ্যে কর্ণাটকার দিকে উপকূলে এবং কোঙ্কণ গোয়ার কাছে দেখা যাবে 15 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। এর পাশাপাশি বর্তমান ওয়েদার সিস্টেমগুলি কী কী আছে একটু জেনে নেওয়া যাক। ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে, যেটি প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে ওই একই জায়গাতে 15ই ফেব্রুয়ারি নাগাদ। এর গতিপথ নিয়ে এখনও কিছু বলেনি এখানে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে যে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এর পাশাপাশি 16ই ফেব্রুয়ারিতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে হিমালয়ের পশ্চিম ভাগে নতুন করে এফেক্ট করবে। এর প্রভাবে আমরা যদি উপকূল চিত্র দেখি, দেখবেন যে খুব বেশি কিন্তু সতর্কতা আমাদের দেশে কিন্তু নেই। চিত্রটা দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হিমাচল প্রদেশের কাছে একটু রয়েছে ঘন কুয়াশা। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির সতর্কতা রয়েছে অরুণাচল প্রদেশে। কোঙ্কণ গোয়া উপকূলের কাছে রয়েছে হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশন। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফরবাদে যেটা আমার আলোচনা হলো, এখানে কিন্তু কিছু বৃষ্টিপাত হতে পারে। সিকিমের দিকে কিছু বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে কিছু কিছু পাহাড়ি অঞ্চলে বা একদম উত্তর ভাগে কিছু কিছু হালকা বৃষ্টিপাত বা মেঘলা আকাশ হতে পারে, সেগুলো কিন্তু রয়েছে। পরবর্তী ক্ষেত্রে যদি চিত্রটা দেখা যায়, যে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে পশ্চিম উপকূলের দিকে কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে, আর এইগুলোতে একই রকম ব্যাপারগুলো রয়েছে। কিন্তু আমাদের বাংলার আবহাওয়াতে বিশেষ করে কোনো সতর্কতা কিন্তু আমরা এই মুহূর্তে আগামী কয়েকদিনের আপডেটে কিন্তু দেখতে পাচ্ছি নেই, বুঝতে পেরেছেন? তো এইরকমই ব্যাপার রয়েছে। সুতরাং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই সবথেকে বেশি। তবে 18 তারিখের দিকে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাত নিয়ে আসবে, এগুলো বোঝা যাচ্ছে। এখানে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিম পূর্ব রাজস্থান, এছাড়া আরও অন্যান্য জায়গাতে ছড়াবে। এইভাবেই কিন্তু ব্যাপারটা রয়েছে। আমরা দেখে নিই এবারে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, তাদের লেটেস্ট আপডেটে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 13ই ফেব্রুয়ারি
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 7 দিনের পূর্বাভাসে যে সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে, অর্থাৎ চাষিবাদের জন্য যে খবর আমাদের বাংলাতে কোনো সতর্কতা সেভাবে কিন্তু নাই বললেই চলে। শুধুমাত্র উত্তরবঙ্গের একদম সকালের দিকে বিশেষ করে দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর এই 3টি জেলার কোথাও কোথাও দু একটি স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যাবে, যার দৃশ্যমানতা হয়তো 200 মিটার থেকে 999 মিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশা করা যাচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে আকাশ পরিষ্কারের দিকেই যাওয়ার সম্ভাবনা, এবং রাত্রিকালীন তাপমাত্রায় আগামী 7 দিনে কোনো ন্যূনতম তাপমাত্রায় পরিবর্তন নেই বলছে এমন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এখানে কিছুটা পরিবর্তন হয়তো 2 থেকে 3 দিন পরে যে আপডেট আসবে তাতে হয়তো পরিবর্তন করবে, যে একটুখানি বাড়তেও পারে। এবার আমরা দেখে নেব যে 14 তারিখে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে। উত্তরবঙ্গে এখনও ঠান্ডা ঠান্ডা ভাবটা ভালোই রয়েছে, যেখানে কোচবিহারের দিকে 12 থেকে 12 ডিগ্রি, এবং আলিপুরদুয়ারের দিকেও 12 ডিগ্রি, জলপাইগুড়ির দিকে 12 ডিগ্রি, রামসাইয়ের দিকে 11 ডিগ্রি, শিলিগুড়ির দিকে 14 ডিগ্রি, কালিম্পং 12 ডিগ্রি, উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে পিটিওতে 5-এর দিকে থাকলেও মোটামুটি মাঝামাঝি অংশে সেখানে কিন্তু ওই 8-9-এর আশেপাশে কিন্তু চলে এসেছে, 8-এর আশেপাশে চলছে। এর পাশাপাশি উত্তর দিনাজপুরের কিছু অংশে 12 এবং উত্তর দিনাজপুরের দক্ষিণ ভাগে কিন্তু মোটামুটি 14-15-তে চলে আসছে, দক্ষিণ দিনাজপুরের তাই। মালদার দিকে 16 থেকে 17-এর মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু দেখে নিন, আমাদের বীরভূম এবং মুর্শিদাবাদ এখানে 13 থেকে 14 থাকবে, তবে বীরভূমে সব জায়গাতে 14 থাকবে না, কিছু জায়গাতে 14 থাকবে, এবং শ্রীনিকেতন এবং শান্তিনিকেতন এই অংশটাতে 13 থাকতে পারে। পূর্ব বর্ধমানের দিকে 14 থাকলেও পূর্ব বর্ধমানের ঠিক পশ্চিম ভাগে বা উত্তর পশ্চিম ভাগে কিন্তু 13 ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান জেলার পশ্চিমের দিকে কিন্তু 15 ডিগ্রি থাকলেও দুর্গাপুরের আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে বা বাঁকুড়া আমাদের পূর্ব বর্ধমানের দিকে সেখানে কিন্তু 13 থেকে 14 হতে পারে। পুরুলিয়া সাইডে মোটের উপরে প্রায় 14 থাকবে, তবে পুরুলিয়ার উত্তর ভাগে হয়তো 15 ডিগ্রি আশেপাশে থাকতে পারে। বাঁকুড়ার দিকে মিশ্র তাপমাত্রা দেখা যাবে, যেখানে কোথাও কোথাও 13, কোথাও 15, কোথাও আবার 14, কোথাও আবার 12 বলবো না, কোথাও হয়তো ওই দেখবেন যে ওই 13.5 এরকম কাছাকাছি চলে যেতে পারে। ঝাড়গ্রামের দিকে কিন্তু এখন অতটা ঠান্ডা অনুভূত হবে না, ঝাড়গ্রাম এবং পশ্চিম পূর্ব মেদিনীপুরের দিকে এখানে তাপমাত্রা কিন্তু একটু বৃদ্ধি থাকবে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা যখন আমরা দেখব যে 16 থেকে 17-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। তবে পশ্চিম মেদিনীপুর জেলার উত্তর ভাগে 13 থেকে 15-এর মধ্যে থাকলেও বাকি অংশে কিন্তু অতটা ঠান্ডা অনুভূত হবে না। কলকাতার দিকে তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে, তাই ঠান্ডাটা প্রায় চলে গেছে বলেই চলে। দমদমের দিকে 15 ডিগ্রি, হুগলির দিকেও মোটামুটি 13 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকবে। হাওড়ার দিকে 15 ডিগ্রি, সল্টলেক 17, আলিপুরের দিকে 17, এবং দীঘা এবং ডায়মন্ড হারবার এই অংশে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে আমরা দেখব যে 16 ডিগ্রি আশপাশেই তাপমাত্রা থাকবে। সুন্দরবনের দিকে সাগরদ্বীপ, নামখানা, ফেজারগড় এই অঞ্চলগুলিতে 16 থেকে 17 হয়ে যেতে পারে, দু এক জায়গায় একদম উপকূলীয় অঞ্চলে তীরবর্তী অংশে 17 ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। তবে উত্তর 24 পরগনা কোথাও কোথাও 14, কোথাও 15, কোথাও 16 থাকবে। নদিয়ার দিকে এবং মুর্শিদাবাদ এই অংশে শুধুমাত্র 14 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনাই সবথেকে বেশি মোটামুটি। এবং এই যে ডেটা আমরা দেখালাম এটা হচ্ছে যে 14 তারিখ, 15 তারিখের দিকেও কিন্তু প্রায় একই রকম তাপমাত্রা থাকবে। 16 তারিখ থেকে ঊর্ধ্বমুখী প্রভাব আস্তে আস্তে দেখা যাবে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ সিনে। ইতিমধ্যে আকাশ পরিষ্কার রয়েছে ঠিকই, কিন্তু আমরা যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে যে ভারতীয় মৌসুম ভবনের আপডেট থেকে যে এই জায়গাতে রয়েছে ঘূর্ণাবর্ত, যেটা নিম্নচাপ তৈরি হবে 15 তারিখের আশেপাশে, এমনটা বলছে। যদিও একটু দেরিও হতে পারে। আর পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে প্রবেশ করবে 16 তারিখের দিকে। যদিও বর্তমান পশ্চিমী ঝঞ্ঝাটা রয়েছে, তার প্রভাবে হিমালয়ের রিজিয়নে কিন্তু মেঘলা আকাশ হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সিকিম, ভুটান, নেপাল এই অংশে কিন্তু মেঘলা মেঘলা ভাব রয়েছে, এবং আমাদের উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ কিন্তু মোটের উপরে ফাঁকা থাকলেও মাঝে মাঝে উত্তর ভাগে কিছু কিছু অংশে একটু ঝাপসা আকাশ হতে পারে, কিন্তু কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তাই চাষি ভাইদের কোনো রকমের বৃষ্টিপাতের খবর কিন্তু এই মুহূর্তে নেই আগামী 5 থেকে 6 দিনের জন্য বা 7 দিনের জন্য। তবে মাসের শেষের দিকে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, কারণ ঝঞ্ঝাও থাকবে, আবার বঙ্গোপসাগরের সিস্টেমও থাকতে পারে। চলুন একে একে দেখে নিয়ে যাক। আমরা প্রথমে দেখে নিই বঙ্গোপসাগরে যদি নিম্নচাপ হয় সেটি কতটা শক্তিশালী হতে পারে। যদিও সেটি এই মুহূর্তে বাংলার দিকে আসার কোনো ব্যাপার নেই, গেলে ম্যাক্সিমাম কত হতে পারে দক্ষিণ ভারতের দিকে যাবে, শ্রীলঙ্কার দিকে যেতে পারে। 18 থেকে 19 তারিখের মধ্যে নিম্নচাপ ক্ষেত্র দেখা যাবে দেখুন নিরক্ষীয় ভারত মহাসাগর এবং আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের আশেপাশে। সেইটা কিন্তু শ্রীলঙ্কা এবং কমোরিন এলাকা এই জায়গাতেই দেখা যাচ্ছে এই মুহূর্তে আপডেট, এবং সেটা এইখানে দেখা যাচ্ছে, যার গতিবেগে কিন্তু খুব একটা খারাপ নয়।
যদি আমরা মেপে যদি এগুলো স্থান মাঝে মাঝে পরিবর্তন দেখাচ্ছে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় 90 কিলোমিটারের বায়ুর ঝাপটা এই অংশে থেকে যাচ্ছে। 90 থেকে 91 বায়ুর গতিবেগ একটু চেক করে নেবো এখানটাতে কত কিলোমিটার, 58 কিলোমিটার, মানে গভীর থেকে অতি গভীর নিম্নচাপের গতি প্রকৃতি এখানে দেখা যাচ্ছে। সুতরাং একটা এই এলাকাতে একটা গভীর নিম্নচাপের গতি প্রকৃতি দেখা যাচ্ছে, বুঝতে পারছেন। এটা আবার পরের দিকে উপরের দিকে উঠতে চাইছে, দেখা যাচ্ছে যে এখানে এসেও এর শুধুমাত্র বায়ুর গতিবেগ আমরা দেখতে পাচ্ছি প্রায় 58 থেকে 59, মানে অতি গভীর নিম্নচাপ গতিবেগ তো, যেটা কোন দিকে যাবে, উপর দিকে উঠতে উঠতে পুদুচেরির দিকে যেতে চাইছে, বুঝতে পেরেছেন ভালো করে, যে একটা নিম্নচাপ কিন্তু আসবে আমার তৃতীয় সপ্তাহের পরে, যেটা এইভাবে আসতে চাইছে এবং এইভাবে এসে এখান থেকে উঠে, এটা কিন্তু মুভমেন্ট যেটা বোঝা যাচ্ছে যেখান থেকে হোক, এটা কিন্তু এরকমভাবে কিন্তু ব্যাপারটা থাকবে। তো এটা কিন্তু উত্তর ভাগে উঠতে চাইছে, এইভাবে কিন্তু এটা যাবে। তো এইভাবে যখন এখানে যাবে, এখানে কিন্তু কিছু ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি করবে, যার ফলে এখানে বৃষ্টিপাতও কিন্তু আমরা দেখব যে এখানে বৃষ্টিপাত হবে। তাই দক্ষিণ ভারতের প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতেরও আশঙ্কা কিন্তু থাকছে, যেগুলো পুদুচেরি, চেন্নাই এই জায়গাগুলোতে কিন্তু থাকতে পারে। মোটামুটি এই জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যে শ্রীলঙ্কাতেও দিতে পারে এবং মাদুরাই থেকে শুরু করে দক্ষিণ মানে তামিলনাড়ুটাকে এটা এফেক্ট করবে। এটা পরের দিকে কোন দিকে উপর দিকে এগোবে, এটা কিন্তু প্রভাব দেখা যাচ্ছে না। সুতরাং বৃষ্টিপাত এটার প্রভাবে নিচের দিকেই হবে, উপর দিকে হবে না। এরপরে পশ্চিমী ঝঞ্ঝা যেগুলো আসবে, তার ফলে উত্তর পশ্চিম ভারতে কী হবে সেটা একটু দেখে নেওয়া যাক। আপাতত 16 তারিখের দিকে যে ঝঞ্ঝাটি আসবে, সেটা 17 তারিখ 18 তারিখের দিকে উত্তর পশ্চিম ভারতের কিছু কিছু অংশে, রাজস্থানের আশেপাশে, দিল্লি বাগুলোতে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আনতে চাইছে, যেটা পূর্ব দিকে এগিয়ে গেলেও আমাদের বাংলাতে এফেক্ট দিচ্ছে না। দেখা যাক এবারে 22 তারিখের পর থেকে মাসের শেষের দিকে কিন্তু পরিবর্তন হতে পারে, যেখানে বৃষ্টিপাতের আশঙ্কাও থাকছে। বৃষ্টিপাত আপাতত মাঝে মাঝে এদিক ওদিক হচ্ছে, বাংলাদেশে হতে পারে, দেখা যাচ্ছে মিজোরামে হতে পারে, ত্রিপুরার দিকে হতে পারে, পশ্চিমবঙ্গে হবে কি হবে না, এইটা আমাদের যেটা মনে হচ্ছে যে মাসের শেষের দিকে একটা বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে। পরিবর্তন আসছে, এতে আরও পরিবর্তন যেহেতু আসবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে 27 তারিখে থেকে তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি হয়ে যেতে পারে, এমনটা সর্বোচ্চ তাপমাত্রা, এবং রাতের তাপমাত্রা মোটামুটি 22 থেকে 24 মধ্যে চলে যেতে পারে। এরকমগুলো কিন্তু রয়েছে। আপাতত বৃষ্টিপাত নাই ধরেই আমরা 22 তারিখ পর্যন্ত এগিয়ে যাব, তারপরে পরিবর্তন আস্তে আস্তে আসবে। তখন 23 তারিখ 24 তারিখের পর থেকে একটা পরিবর্তন এলে বোঝা যাবে যে এখানে বৃষ্টিপাত হবে কি হবে না, কারণ পরিবর্তন একটা আসবেই। তাই এই আপডেটে কিছু পরিবর্তন আসবে। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে, কোনো মেঘলা আকাশ বা কিছু নেই। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।